সকাল থেকে ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে মাইলের পর মাইল দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সংকটের শঙ্কায় রাজপথে নেমে এসেছেন হাজারো চালক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। একটা সাম্প্রতিক সময়ে যেহেতু একটা যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেখেন যে আমাদের দেশে সেই যুদ্ধের আবহাওয়াটা প্রভাবটা পড়ছে আর কি, যার কারণে প্রথম প্রভাব আমরা লক্ষ্য করতেছি যে আমাদের তেল সংকট। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। সাধারণ মানুষ বলছেন তেলের সংকট মানেই সব যানবাহন থেমে যাওয়া, যার সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। মোটরসাইকেল চালক সাইদ আহমেদ যেমনটা বলছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হতেই আমরা প্রথম ধাক্কাটা অনুভব করছি জ্বালানি খাতে। পরিস্থিতি এমন যে তেলের অভাবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে গণপরিবহন। এদিকে পাম্প মালিকরা বলছেন, তেল সরবরাহ স্বাভাবিক না হলে সামনে ভয়াবহ দিন আসছে। ফিলিং স্টেশন কর্মী আলমগীর হোসেন আশঙ্কা করছেন, মজুদ শেষ হয়ে গেলে পাম্পগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা তেল না পাওয়ার কারণে এরকম হইতেছে আর কি। যদি তেল না দেয় তাহলে তো কি করবো, পাম্পগুলি তো বন্ধ হয়ে থাকবো। তা আশা করি এরকম হইব না, এতে সরকারি পাম্পগুলি কিছু হয়তো সেক্টিভাইজ করে তারা তেল দেওয়া দিবে। এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি ইতিমধ্যেই পাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। বিভিন্ন মিডিয়া যে তেল বিদেশ থেকে আনতেছে, এগুলি দ্রুত খালাস করে রিফাইনে পাঠিয়ে তেলের বাজারটা স্বাভাবিক করা, এইটাই একটা বড় ব্যাপার, বড় চ্যালেঞ্জ। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এখন ব্যারেল প্রতি $101 ছাড়িয়েছে। এর মূল কারণ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার ভয়াবহ সামরিক সংঘাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী মূলত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি অবকাঠামো হুমকির মুখে পড়েছে। রাজধানী ফিলিং স্টেশন সকাল থেকে ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে মাইলের পর মাইল তেল সংকট মানে সব যানবাহনের অস্থিরতায় জ্বালানি, যার সরাসরি প্রভাব পড়বে দেশের হাজারো চালক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না। মোটরসাইকেল চালক সাইদ আহমেদ যেমনটা বলছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ রাজধানী